তো বন্ধুরা, সেই ভাইরাল আম তেলের রেসিপি নিয়ে আজকে তোমাদের কাছে আমি হাজির হলাম। সত্যি এটা কিন্তু দুর্দান্ত লাগে খেতে। তেল দিয়ে যদি তোমরা মুড়ি মাখিয়ে খাও তাহলে তো সন্ধেটা জমেই যাবে, এতটা সুন্দর লাগে খেতে এটা। আর এটা তোমরা তৈরি করে মাস জুড়ে সংরক্ষণ করেও রাখতে পারবে। তো দেখো, আমি একটা জারের মধ্যে রেখেছি। তো এই রেসিপিটার জন্য কি কি উপকরণ নিয়েছি সেটা প্রথমেই তোমাদেরকে বলে দিই। প্রথমেই 2টি কাঁচা আম আমি নিয়েছি। এই কাঁচা আমের মুখ দুটিকে কেটে নিতে হবে, তারপর একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে। তো দেখো, আমি এরকমভাবে গ্রেটার নিয়েছি। এই ধরনের গ্রেটারে যে বড় ছিদ্রটা থাকবে সেটা দিয়ে ভালোভাবে আম দুটোকে ঘষে নিতে হবে, মানে এটাকে ছোট ছোট করে ঘষে নিতে হবে। তো বন্ধুরা দেখো, আমি ছাল সমেত কিন্তু ঘষে নিচ্ছি। এটা ছাল সমেতই তৈরি করলে খেতে কিন্তু বেশি ভালো লাগে। তো এইভাবে ঘষে ঘষে ঠিক এইরকমভাবে করে নিতে হবে। তো একটা আমার গ্রেট করা হয়ে গেছে। তো দেখো ঠিক এই রকম হবে। আর যে মানে মোটা মোটা ছালগুলো থাকবে সেগুলোকে বাদ দিয়ে দিতে হবে। তো সেম পদ্ধতিতে আমি দুইটিকেই কিন্তু গ্রেট করে নিয়েছি। তো দুইটি আমার গ্রেট করা হয়ে গেছে। এরপর একটা পাত্র নিয়ে নিয়েছি। দেখো, এই পাত্রের উপরে একটা ভালো সুতির কাপড় নিয়ে নিতে হবে, মানে পরিষ্কার কাপড় আমি নিয়েছি। এরপর সেই আমটাকে এর মধ্যে দিয়ে দিতে হবে, মানে আমের যে টক মানে ভাবটা থাকবে সেটা চলে যাবে। এর মধ্যে দিয়ে একটু টিপে মানে রসটাকে বের করে নিতে হবে। তো আর কিছু নাই, এই রসটাকে বের করে নিলেই হবে। তো ঠিক এইভাবে আমি দেখো বের করে নিচ্ছি রসটাকে। তো হাতে করে প্রেস করে চেপে চেপে বের করে নিতে হবে। আর কতটা বেরোবে দেখো। তো এইভাবে করে নিয়েছি। তো বেশ ভালোভাবে চেপে চেপে বের করে নেওয়ার পর এটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখো কতটা রস এটা বেরিয়েছে। তো যথেষ্ট মানে চাপ দেওয়া যায় ততটাই চাপ আমি দিয়ে এটাকে বের করে নিয়েছি। আর অনেকটাই কিন্তু রসটা বেরিয়েছিল। তো বন্ধুরা চলো এটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিই। তো প্লেটের মধ্যে সবটুকু নিয়ে নিতে হবে। আর দেখো কতটা ঝুরঝুরে হয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। একদম কিন্তু কোনো রস এর মধ্যে নেই। তো চলো এই রেসিপিটার জন্য মূল উপকরণে চলে যাই। এখানে নিয়েছি জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, ধনে, নিয়ে নিয়েছি রাঁধুনি, মৌরি, কালো সর্ষে, আর নিয়েছি মৌরি মানে জোয়ান, আর নিয়ে নিতে হবে কালো জিরা। এরপর এটাকে শুকনো খোলাতে ভালোভাবে ভেজে নিতে হবে। তো প্রথমেই দেখো আমি নিয়ে নিয়েছি খোলার মধ্যে লঙ্কাটাকে একটু ভেজে নিতে হবে প্রথমেই। তাহলে মানে লঙ্কাটা যেহেতু ভাজতে একটু লেট হয় তার জন্য প্রথমে এটাকে দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি তেজপাতাটাকে, এটাকেও ভালোভাবে ভেজে নিতে হবে। তো তেজপাতা লঙ্কা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন সেই বাকি মশলাগুলোকে দিয়ে দিতে হবে। তো দেখো বন্ধুরা, আমি বাকি মশলাগুলোকেও দিয়ে দিয়েছি। এরপর ভালোভাবে এগুলোকে ভেজে নিতে হবে। একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে। তো দেখো আমি খুব সুন্দরভাবে এটাকে ভেজে নিচ্ছি। আর যথেষ্ট কিন্তু গরম হয়ে গেছে বলে এগুলো কিন্তু ফুটছে। তো সম্পূর্ণভাবে ভাজা হয়ে গেছে। এরপর এটাকে গ্রাইন্ড করে নিতে হবে, তাই আমি মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিয়েছি। এটাকে হালকা ঘুরিয়ে নিতে হবে, মানে হালকা করেই ঘুরিয়ে নিতে হবে, একদম পুরো মানে ব্রাস্ট করলে হবে না। তো দেখো ঠিক এইভাবেও করে নিতে হবে। তো চলো এরপর চলে যাই সেই আমটার কাছে। আমটাতে আমি প্রথমে নুন দিইনি, তার জন্য এখন নুনটাকে দিয়ে দিয়েছি। এরপর সেই মশলাটাকে যেটাকে আমি গ্রাইন্ড করেছিলাম সেই মশলা ভর্তি 2 চামচ দিয়ে দেবো আমি, মানে 2 চামচ ভর্তি ভর্তি দিয়ে দিতে হবে। এরপর ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো খুব সহজ পদ্ধতিতে এই রেসিপিটা তোমরা বানিয়ে নিতে পারবে। মাত্র সময় লাগবে 10 মিনিট। আর এটাকে সংরক্ষণ করে বছর জুড়েও রাখতে পারবে। তো চলো এটা কমপ্লিট হয়ে গেছে। এদিকে চলে যেতে হবে গ্যাস ওভেনের কাছে। গ্যাস ওভেনে একটা কড়াইয়ে আমি যথেষ্ট পরিমাণ তেল এখানে দিয়ে দিয়েছি। প্রায় 250 থেকেও একটু বেশি হবে। তেলটা ভালোভাবে গরম হয়ে যাবে। এদিকে
আমি যে আমটা মেখে রেখেছিলাম মশলা দিয়ে, সেখানে আমি 2 থেকে 3 চামচের মতো ভিনিগার দিয়ে দিয়েছি। এতে কী হবে, এর মধ্যে কোনো ফাঙ্গাস পড়বে না। তো ভালোভাবে মিক্স করে নিলাম। এরপর এখানে অ্যাড করে দিয়েছি আমি তেলটার মধ্যে হিংটা দিলে এর মানে গন্ধটা খুব সুন্দর আসে। আর দিয়ে দিতে হবে কালারের জন্য লাল লঙ্কার গুঁড়ি, মানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ি। এরপর এখানে অ্যাড করে দিয়েছি এমনি ঝালের জন্য লঙ্কা, মানে লঙ্কার গুঁড়ি, হলুদ কিছুটা পরিমাণ, কালারটা যাতে সুন্দর আসে তার জন্য। এরপর এখানে অল্প পরিমাণ দিয়ে দিয়েছি আমি নুন, যেহেতু ওখানে আমি নুন দিয়েছি আগে, তার জন্য এখানে অল্প পরিমাণ দিয়ে দিয়েছি। এরপর মশলাটাকে অ্যাড করে দিতে হবে এই তেলের মধ্যে। এরপর সমস্ত উপকরণকে খুব সুন্দরভাবে মিক্স করে নিতে হবে। এরপর মানে গ্যাসের ফ্লেমটা একদম অফ করে সেই আম মাখাটাকে দিয়ে দিতে হবে। তো বন্ধুরা দেখো, আম মাখাটাকে দিয়ে দেওয়ার পর খুব সুন্দরভাবে এটাকে নেড়ে নিচ্ছি। তো রেডি হয়ে গেল আমাদের তেল আম। তো এটা খুবই ভাইরাল, আর এটা খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। অবশ্যই এই রেসিপিটাকে বাড়িতে বানাবে কাঁচা আম থাকতে থাকতে। তো দেখো কতটা সুন্দরভাবে রেডি হয়েছে এটা। এরপর এটাকে আমি ভরে নেবো একটা কাঁচের জারে, যেটাকে আরও মানে কিছুদিন ধরে তোমরা সংরক্ষণ করে রাখতে পারবে, তার জন্য কাঁচেরই জার কিন্তু নেবে। তো দেখো কতটা মানে দেখতে কতটা সুন্দর লাগছে বলো তো। তো গরম ভাতে বা মুড়ির সাথে দুর্দান্ত লাগে খেতে। তো এই রেসিপিটা বানানোর জন্য আমার অনুরোধ রইল তোমাদের কাছে, অবশ্যই বাড়িতে বানাবে। তো দেখো এটাকে আমি ভরে নিচ্ছি একটা কাঁচের জারে। তো আজকের রেসিপিটা তোমাদেরকে কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলবে না। যারা নতুন আছো তারা চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবে, যাতে আরও নিত্য নতুন ভিডিও তোমরা সর্বপ্রথম পেয়ে যাও। তো বন্ধুরা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো চলো এটাকে আমি সংরক্ষণ করে রাখবো মাস জুড়ে। তো এর পরবর্তী ভিডিও তোমরা কি দেখতে চাও সেটা কমেন্টে জানাতে ভুলবে না। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবে, সুস্থ থাকবে। আর পরবর্তী ভিডিও তোমরা কি দেখতে চাও সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তো চলো টাটা, ভালো থাকবে, সুস্থ থাকবে।